প্রশ্ন ছিল কংগ্রেসের আদর্শ কি এখন জিন্না। কেন এই প্রশ্ন করেছি কৈফিয়ত দেবো। তার আগে স্বামী পরমাত্মানন্দজি মহারাজ আপনার কাছে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে। এই যে হিন্দুত্ব নিয়ে এই যে হিন্দুত্ব নিয়ে এত কথা, এত ডিবেট এতক্ষণ ধরে শুনলাম, এইখানটাতে দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে স্বামীজির কথা বলেছিলেন। আগামী পরশু তার প্রয়াণ দিবস, স্বামী বিবেকানন্দের কথা বলছিলেন, 4 জুলাই তার চলে যাওয়ার দিন। বলছিলেন বিবেকানন্দ তো শিকাগোর মাটিতে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলেছিলেন আমি হিন্দু। এই পরিচয় দিতে সমস্যা কথা, সত্যি এই পরিচয় দিতে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এই পরিচয়টা কি কোথাও এদেশের রাজনীতির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য লজ্জার পরিচয় হয়ে দাঁড়াচ্ছে? একটা দেশের সংসদের প্রথম রাজনৈতিক বিতর্কটা শুরু হচ্ছে, নতুন সংসদের প্রথম রাজনৈতিক বিতর্কটা শুরু হচ্ছে হিন্দু ধর্মকে কেন্দ্র করে। এটা সন্ন্যাসী হিসেবে আপনাকে কতটা ভালো বোধ দিচ্ছে, কতটা খারাপ বোধ দিচ্ছে, আপনি কীভাবে দেখছেন? স্বামীজি বলেছিলেন আই অ্যাম এ হিন্দু মঙ্ক, আমি হিন্দু সন্ন্যাসী, এবং আজীবন স্বামীজি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শিকাগোয় বলেছিলেন আমি এমন একটা ধর্মের পক্ষ থেকে এখানে প্রতিনিধিত্ব করতে এসেছি যারা সার্বিক মৈত্রী, সার্বিক সহনশীলতাকে স্বীকার করে এবং সকলকে তারা ভাই বলে মনে করে, সবাইকে, এবং অন্যান্য সমস্ত ধর্মের উৎস হচ্ছে যে ধর্ম সেটাই হচ্ছে সনাতন ধর্ম। এবং হিন্দু শব্দের ব্যাখ্যা করে দিয়েছিলেন সেখানে তিনি, যে কিভাবে সিন্ধু থেকে হিন্দু হয়ে গেছিল পরবর্তীকালে। আসলে আজকের যে বিতর্ক হিংসা এবং অহিংসা, হিন্দুরা হিংসা ছড়ায় না, হিন্দুরা অহিংসার বাণী বলে, কিন্তু বুঝতে হবে হিংসা মানে কি, হিংসার কনোটেশন কি, হিংসার উৎস কি। হিংসা যখন আমি যুদ্ধভূমিতে দাঁড়িয়ে প্রতিপক্ষ 10 জন সেনাকে মারি তখন কিন্তু সেটা হিংসা থাকে না, দেশের স্বার্থে, সমষ্টির স্বার্থে। কিন্তু যখন আমি ব্যক্তি স্বার্থে আমার ভাইকে আঘাত করি, আমার পারিবারিক বন্ধনের মধ্যে আঘাত করি কেবলমাত্র ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য, তখন সেই একই কাজ, একই মারপিট কিন্তু হিংসা হয়ে যায়। স্বয়ং ভগবান বলেছেন যুদ্ধস্য চ, অর্জুনকে বলেছে তুমি যুদ্ধ করো। ক্লৈব্যং মাস্মো গমঃ পার্থ নৈতত্যজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ত তিষ্ঠ পরমন্তপ। অর্থাৎ শত্রুকে যদি প্রতিহত করতে হয় তাহলে কিন্তু গান্ডীব হাতে করে আমাদের দাঁড়াতে হয়। হিন্দুরা কখনো অস্ত্রের বিরুদ্ধে নয়, হিন্দুরা কখনো অন্যায়ের বিরুদ্ধে নয়, অন্যায় যেখানে দেখেছে সেখানেই তারা প্রতিবাদ করেছে। সমস্ত হিন্দু দেবদেবীরা সশস্ত্র, স্বয়ং মা দুর্গা তিনি ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেছেন। তার ধ্যানের মধ্যে আছে রক্তারক্তিকৃতঙ্গঞ্চ রক্ত বিস্ফুরিতেক্ষণম, রক্তের উৎসব, রক্তের হোলি মা খেলেছেন, অন্যায়কে দমন করেছেন। আর যে শিবের প্রতিমূর্তিটা আমরা কালকে দেখেছি, সেই শিবের ধ্যানেই কিন্তু আছে পরশু মৃগ বরা ভীতি হস্তম প্রসন্ন্যম। প্রথম এসেছে তার পরশুর কথা, অর্থাৎ কুঠার হস্তের কথা। যে কুঠার কিসের জন্য? শত্রুকে দমন করবার জন্য, অন্যায়কে দমন করবার জন্য, পাপকে দমন করবার জন্য, যেখানে যত সংকীর্ণতা তাকে দমন করবার জন্য। অর্থাৎ কেউ যদি নতুন ন্যারেটিভ আনার চেষ্টা করে হিন্দু মানেই কেবলমাত্র একটা নির্জিত জাত, কেবল মৈত্রীর কথা বলা জাত, তা কিন্তু নয়। হিন্দু সেখানেই যেখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসম্মানের বিরুদ্ধে সম্মানকে প্রতিষ্ঠা করা, তার জন্য যতদূর সম্ভব যাওয়া যায় সেটা ধর্মসঙ্গত, ধর্মশাস্ত্রসম্মত। বেশ, আমি নির্মলাবাবু একটা কৈফিয়ত আমার দেওয়ার বাকি আছে। আমি বলেছিলাম সাধারণ মানুষের কাছে যে প্রশ্নের উত্তর চেয়েছি, হঠাৎ করে কেন বললাম কংগ্রেসের আদর্শকে এখন মোহাম্মদ আলী জিন্না। নির্মলাবাবু আপনি আমাকে একটুখানি আপনার সাহায্য লাগবে, একটু ধরিয়ে দেবেন। 1946 সালের যে নির্বাচনের ফলে পরাধীন ভারতবর্ষেই প্রধানমন্ত্রী হন জওয়াহরলাল নেহেরু, অর্থমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। সেই নির্বাচনে ভারতের মুসলিম জনগোষ্ঠীর সবথেকে বেশি ভোট তো মুসলিম লীগ পেয়েছিল, আর কংগ্রেস পেয়েছিল দুর্ভাগ্যজনকভাবে, ভয়ঙ্করভাবে বিভক্ত একটা দেশে কংগ্রেস পেয়েছিল হিন্দুদের ভোট। এই তো মোটামুটি সংখ্যাটা, সামান্য কিছু ব্যতিক্রম এদিকে ওদিকে ছিল সর্বত্র। আমার প্রশ্ন, এই নির্বাচনে কংগ্রেস মুসলিম জনগোষ্ঠীর সবথেকে বেশি ভোটটা পেয়েছে, 92%। এই দেশে তো এখন আর মুসলিম লীগ নেই,
হিন্দু ভোটটা মূলত পেয়েছে বিজেপি, সামান্য কিছু এদিক ওদিক এখনও আছে। আমার প্রশ্ন, মুসলিম লীগ তো এদেশে নেই, তার জায়গাটা কে নিল? না, আপনি যদি মুসলিমরা কংগ্রেসকেই পুরো ভোটটা দেয় কেন? এই প্রশ্নটা যদি আদর্শের জন্য দেয়? দেখুন, আপনি যদি এই প্রশ্নটা করেন, এই প্রশ্নটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। কেন বলছি? তার কারণ হচ্ছে যে ভোটটা শিফট করে গেছে, এই ভোটটা কেন পেল না বিজেপি? অথচ বিজেপি ৮০টা আসনের মধ্যে একসময় ৭০টা আসন উত্তরপ্রদেশে পেয়েছিল, এবং সেই উত্তরপ্রদেশে প্রায় ৩০টা মুসলিম অধ্যুষিত সিট ছিল। সেই ভোটটা বিজেপির থেকে চলে গেল কেন? এই প্রশ্নটা এসে যাবে। সুতরাং এইটা আমরা কোনোভাবেই একদম ইউনিল্যাটারালি বলতে পারবো না যে মুসলিম ভোট মানেই কংগ্রেস ভোট কিংবা হিন্দু ভোট মানেই বিজেপির ভোট। এইটা ভুল ধারণা। বেশ, তাহলে কি এর উপর দাঁড়িয়েও গতকালের বিতর্কের সূচনা নয়? অর্থাৎ শুধুমাত্র সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য রাহুল গান্ধী এতগুলো কথা বললেন, শুধুমাত্র হিন্দু ভোটের দিকে তাকে বিজেপি এতগুলো কথা বললো, সেটাও নয়। আরও গভীর কোনো কারণ আছে, গভীর কোনো অর্থ আছে। সামনের দিনের দিকে তাকাতে হবে, সংসদের পরবর্তী অধিবেশন বা এই অধিবেশনের পরবর্তী চর্চার দিকে তাকাতে হবে। বলেছেন আপাতত এক্স্যাক্টলি প্রায় প্রধানমন্ত্রী সে কথা বলেছেন। ময়দানে আসুন, ময়দান মানে লড়াইয়ের ময়দান নয়, উন্নয়নের ময়দান। যেখানে যেখানে আপনাদের রাজ্যের সরকার আছে সেখানে আপনাদের সঙ্গে আমাদের উন্নয়নের প্রতিযোগিতা হোক। আপাতত মানুষ কি রায় দিলেন পোল কোয়েশ্চেনের, সেই উত্তরটা নেব। প্রথমে ফেসবুকের রায়। ফেসবুকে মানুষ কত শতাংশ রায় দিলেন? ৮৩% মানুষ মনে করছেন হ্যাঁ কংগ্রেসের আদর্শ এখন জেন্না, ১৭% মনে করছেন না। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। এখানে ৮৯% মানুষ মনে করছেন হ্যাঁ, ১১% মানুষ মনে করছেন না। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো। ১ ঘন্টায় ১৩,০০০ মানুষ রায় দিয়েছেন, ৮৮% মানুষ মনে করছেন হ্যাঁ, ১২% মানুষ মনে করছেন না। কংগ্রেসের আদর্শ কি এখন জিন্না? কেন এই প্রশ্ন? না এই হিন্দু ভাবাদর্শ বা হিন্দু বিশ্বাস সম্পর্কে রাহুল গান্ধীর যে উক্তি গতকাল, যে ভাষণ, তার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বিতর্ক, সেখান থেকে জিজ্ঞাসা করা। অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক এখানেই শেষ করব। বিতর্কের পর আপনাদেরকে একটা অত্যন্ত জরুরি ছবি দেখাবো। আমরা যখন এই মুহূর্তে সংসদের ভিতরে ধর্ম নিয়ে ডিবেট করতে ব্যস্ত, তখন ধর্ম বিশ্বাসী মানুষগুলো আমাদের দেশে স্রেফ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। হাথরাসে ৫০ জন মানুষের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তাদের খবর নিয়ে, সেই ছবি নিয়ে